আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার গল্প স্বল্প ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলু পরোটা করব। আলু পরোটার জন্য আমি কিছু আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে পরোটার একটু লবণ, একটু চিনি, একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এর মধ্যে আমি চারটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। একটু বেশিই হয়ে গেছে, কিন্তু বুঝতে পারিনি। তারপরে আমি কিছু পেঁয়াজ, কিছু ধনিয়ার পাতা, একটু কাঁচামরিচ এগুলো সব কুচি করে কেটে নিলাম। কেটে আমি আলুগুলো ছিলে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। কি মশলা নিচ্ছি এর মধ্যে দেখাচ্ছি। একটু লবণ নিলাম, একটু মরিচের গুঁড়া নিলাম, একটু ভাজনা জিরা গুঁড়া নিলাম, একটু ধনিয়ার গুঁড়া নিলাম, একটু চাট মশলা নিলাম, আর একটু রাঁধুনি নিয়েছি। হ্যাঁ, রাঁধুনিটা দিলে খুব মজা লাগে। পরোটার সঙ্গে মুখের মধ্যে যখন রাঁধুনিটা পড়ে খুব ভালো লাগে। আপনারা এটা দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিলাম। নিয়ে আটার ডোটা আবার কিছুটা মাখিয়ে নিয়ে আমি এটাকে দুটো বাটি করে নিলাম। বাটি করে নিয়ে ওর মধ্যে একটা আলুর পুর দিয়ে দিচ্ছি। একটু বড় করে, যেহেতু এটা পরোটা একটু বড় করেই দিব। এবার আমি ঘুরিয়ে বেলিয়ে নিচ্ছি। একটু বের হয়ে যাচ্ছে, তাতে সমস্যা নাই। ছাঁকার সময় একটু বুদ্ধি করে ছাঁকতে হবে। আমি চারটা পরোটাই বানাবো। চারটা পরোটাই দেখেন আমি একসাথে বানিয়ে নিচ্ছি। গোল হচ্ছে না, কিন্তু গোলের প্রয়োজনও নাই। আমি চারটা পরোটাই বানিয়ে নিলাম। আমি ছাঁকার জন্য আমি তাওয়া দিয়ে দিয়েছিলাম। তাওয়া দিয়ে আমি একটা করে ছেঁকে নেব। হ্যাঁ, আগে প্রথমে পরোটাটা হালকা করে দুই পাশে ছেঁকে নিতে হবে। দুপাশে ছেঁকে নিয়ে তারপরে পরোটাগুলোর সঙ্গে বাটার অথবা ঘি মাখিয়ে নেবেন। আমি চারটা পরোটাই এক করে ছেঁকে নিলাম। আমি কিন্তু দুটো পরোটা বাটার দিয়ে ভেজে নিব, আর দুটো রেখে দেব, পরের দিন আবার ভেজে নেব। আমার পরোটা ভাজা কিন্তু হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।